আজকের এই সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর ছাড়ে হেফাজতকে ধ্বংস করা যায় নাই। আস্ত কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালিয়েছে তাতে প্রমাণিত হয়েছে বর্তমান বিশ্বের সবচাইতে বৃহৎ সন্ত্রাসী সংগঠন। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তাদের নেতাকর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম। সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পতন গন্থাবে গিয়েছিল। সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিন্তু ফতেহ হয়েছে, ফতেহ মক্কার সময় শাপলা চত্বরে পতনের ঘণ্টা বেজেছিল 2024 ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছেন। যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে আদায় করেছে। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছে, তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে যে আওয়াজ বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা বাংলার মাটিতে আসছে, যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন। তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা
সালে নারী কমিশনের যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই। আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাতুয়া দিবেন, এটা বলতে বলে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুখের কুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি আশ্রয় দিতে পারবেন না। অথবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোনো গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোনো আইন, কোনো সংস্কারকে চাপাই দিতে চান, খেয়ে যাইতে পারে না। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নাই। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত গুটায় নেব, আপনার বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। শেষ কথা বলতে চাই, বাংলাদেশের যখন দেখে আসছি ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনাকে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশ থেকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, ফাঁসির কাজটা জুড়ে দিতে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে করেন, আস্তে আস্তে আস্তে। আমি আমার কথা বলছি আপনাদের কাছে, বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, লাশের উপর দিয়ে আসতে হবে।